হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম, আমি মানে লাউ শাক কিভাবে রান্না করি সেইটা আপনাদের দেখানোর জন্য। তো একটু ধৈর্য ধরে দেখবেন সবাই। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজটাকে যারা ফলো দেননি তারা অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন এবার দেখাই আপনাদেরকে কিভাবে আমি লাউ শাক রান্না করি। তো এখানে লাউ শাক নিয়েছি, আলু সাথে দিয়েছি একটু মোটা মোটা করে কেটে, মানে আলুটা ঝুরি করে একটু মোটা করে রাখছি। তো এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, একটু কাঁচা মরিচ, একটু লবণ, একটু হলুদ, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, মানে জিরা বাটা, একটু আদা রসুন বাটা। এগুলো সব দিয়ে এখন আমি শাকটাকে মেখে নিব। তো অত ভালো করে মেখে না দিলেও হবে, কারণ এটা মানে পানি বের হয়ে এমনি গলে যাবে নাড়তে নাড়তে। তা আমি এমনি কোন রকমে একটু ইয়ে করে দিলাম। এখানে অল্প একটু তেল দিব। এই তেলটা আমি কড়াইয়ে ঢেলে রেখেছিলাম। তো বেশি দিব না, কারণ এই শাকটা আবার আমি বাগার দিব। তো তেল দেওয়ার পর আমি সামান্য একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ শাক থেকে পানি বের হবে। এটা একটু খুব সুন্দর একটু উল্টে পাল্টে দিব, দেওয়ার পর ঢেকে দিব ঢাকনা দিয়ে। তো ওইদিক শাকটা হতে থাক, আমি এইদিকে বাকি কাজগুলো করে নিই। তো দেখুন আমি কতগুলা শাক বসায়া দিছিলাম, সেই শাকের থেকে পানি বের হয়ে কতটুকু হয়ে গেছে। শাকের পানি বের হয়ে কিন্তু শাকের ডাটা এবং আলু সব সিদ্ধ হয়ে গেছে। এইটা এখন আমি বাগার দিব। তো শাকটা বাগার দেওয়ার জন্য আমি এখানে কড়াই বসে দিয়েছি। কড়াইয়ে যে তেলটুকু ছিল ওই তেলেই হবে, আর লাগলে আর একটু তেল দিয়ে দিব। তো এখানে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটু সরিষা, একটু পাঁচ ফোড়ন আর একটু জিরা। তো এটা আমি আগে দিয়ে দিব এখানে। তো এটা হইলে এখানে একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আগে থেকে কুচি করে রাখা হয়েছে। এই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি শাকটা বাগার দিয়ে দিব। আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এই শাকটা দিয়ে দিব এর মধ্যে। শাকটা এখন উল্টে পাল্টে ভাজে নিলে হয়ে যাবে। তো এইটা অনেকে অনেক রকম করে ভেজে খায়, মানে চিংড়ি মাছ দিয়ে অনেকে রান্না করে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো আমার বাসায় ছিল না চিংড়ি মাছ, ওই জন্য শুধু রান্না করতেছি। তো চাইলে আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করবেন। আর এইভাবে এই শাকটা খাইতে কিন্তু বেশি মজা লাগে। তো আমার শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি বাটিতে উঠে নিব। চুলাটা একটু কমায়া দেই, পুড়ে যাচ্ছে। তো শহরের মানুষেরা প্রায় দেখি এইরকম করে শাক খায় না, মানে লাউ শাকটা এরকম করে ভাজি খায় না, এরকম করে ভাজি খাইতেই কিন্তু বেশি মজা লাগে। আমাদের গ্রাম অঞ্চলে শাকটা এরকম করে ভাজি করে। গরম হয়ে গেছে। তো এই যে আমার শাক ভাজি রেডি।